শহরটা আজ বড্ড খালি খালি লাগছে, তাই না? গত দুদিন ধরে ট্রাক, বাস আর ট্রেনের ছাদে যে মানুষের স্রোত দেখছেন, তারা কেউ কি খুব সুখে যাচ্ছেন? রোদে পুড়ে, জ্যামে পচে, পকেটের বাড়তি টাকা খুশিয়ে এই যে লক্ষ লক্ষ মানুষের গ্রামের দিকে ছুটে চলা, একে শহরবাসী অনেকে পাগলামি বলে। কিন্তু এই পাগলামির ভেতরেই লুকিয়ে আছে বাঙালির আসল পরিচয়। আজ ঈদের ঠিক দুদিন বাকি, চলুন জেনে নিই এই ভিড়ের মাঝেই লুকিয়ে থাকা এক আশ্চর্য সত্যের গল্প। রাশেদ সাহেব একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। অফিসের এসি রুমে বসে তিনি ল্যাপটপের শেষ মুহূর্তের ফাইল চেক করছিলেন। তার প্ল্যান ছিল এবার ঢাকাতে ঈদ করবেন। জ্যামের বিড়ম্বনা, ট্রেনের টিকিট কাটার যুদ্ধ আর গ্রামের কর্দমাক্ত রাস্তা, এসব এড়াতে তিনি আগেভাগেই তার স্ত্রীকে রাজি করিয়েছিলেন। তিনি ভাবছিলেন ঈদের দিন সকালে শান্তিতে ঘুমাবেন, তারপর 5 স্টার হোটেলে ডিনার করবেন। কী দরকার এই ভিড়ের মধ্যে কষ্ট করার? কিন্তু আজ বিকেলে অফিসের পিয়ন মজিদ মিয়া যখন কাঁপা কাঁপা হাতে ছুটির দরখাস্ত নিয়ে এলো, রাশেদ সাহেবের ধারণাটা পাল্টে গেল। মজিদ মিয়ার হাতে একটা ছোট প্লাস্টিকের ব্যাগ, তাতে উঁকি দিচ্ছে লাল রঙের একটা সস্তা ফ্রক আর একটা সাধারণ সুতির লুঙ্গি। রাশেদ সাহেব একটু হেসে বললেন, মজিদ মিয়া, এই রোদে ট্রেনের ছাদে করে যাওয়ার কি দরকার? ঢাকাতেই থেকে যান, আমি বোনাস দিচ্ছি। মজিদ মিয়া একগাল হেসে উত্তর দিলেন, স্যার, বোনাস তো দেবেনই, কিন্তু বাড়িতে আমার 8 বছরের মেয়েটা পথ চেয়ে বসে আছে। সে জানে না তার বাবা কি চাকরি করে, সে শুধু জানে তার বাবা ঈদের দিন সকালে বাড়ি ফিরবে। ওই যে তার জন্য এই জামাটা নিয়ে যাচ্ছি। এই জামাটা যখন সে পরবে, তার মুখে যে নির্মল হাসিটা ফুটে উঠবে, বিশ্বাস করুন সেই একটুকরো হাসির উষ্ণতার কাছে আপনার এসি রুমের সব আরামায়েশ একেবারেই তুচ্ছ মনে হবে। মজিদ মিয়া চলে যাওয়ার পর রাশেদ সাহেবের কেন জানি খুব অস্থির লাগল। তিনি জানালার বাইরে তাকালেন, দেখলেন হাজার হাজার মানুষ ট্রাকে করে যাচ্ছে। কারো কোলে শিশু, কারো মাথায় পোটলা। তথ্য বলছে প্রতি বছর ঈদের সময় ঢাকা ছাড়ে প্রায় 1,20,00,000 মানুষ। এটা শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, এটা পৃথিবীর বৃহত্তম এক ইমোশনাল মাইগ্রেশন বা আবেগীয় অভিবাসন। হঠাৎ রাশেদ সাহেবের মনে পড়ল তার মার কথা। গত 3 দিন ধরে মা ফোন করে শুধু বলছেন, বাবা, তোর জন্য তালের বড়া আর নতুন চালের পায়েস রেঁধে রাখব কি না? রাশেদ সাহেব বারবার না বলে দিয়েছেন, কিন্তু আজ মজিদ মিয়ার ওই সস্তা লাল ফ্রকটার দিকে তাকিয়ে তার মনে হলো তিনি আসলে কি হারাচ্ছেন। তিনি তৎক্ষণাৎ ল্যাপটপ বন্ধ করলেন, ড্রাইভারে ছুটি দিয়ে নিজেই গাড়ির চাবি হাতে নিলেন। স্ত্রীকে ফোন করে বললেন, রেডি হও, আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। স্ত্রী অবাক হয়ে বললেন, কিন্তু জ্যাম, কষ্ট হবে তো? রাশেদ সাহেব শান্ত স্বরে বললেন, কষ্টটা রাস্তার, কিন্তু গন্তব্যটা শান্তির। নারীর টান বড় অদ্ভুত জিনিস, এটা কোনো এসি রুমে বসে বোঝা যায় না। রাতের অন্ধকারে যখন জ্যামে বসে গাড়ি এগোচ্ছিল না, তখনও রাশেদ সাহেবের বিরক্তি লাগছিল না। তিনি জানালার কাঁচ নামিয়ে দেখলেন পাশের বাসের জানালা দিয়ে একটা ছোট ছেলে বাইরে তাকিয়ে আছে। ছেলেটার চোখে যে ঈদের আনন্দ, তা রাশেদ সাহেব তার দামি ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে কখনো দেখেননি। গল্পের সারমর্ম এটাই যে আমাদের দেশটা হয়তো এখনও অনেক ক্ষেত্রে উন্নত হয়নি, আমাদের যাতায়াত ব্যবস্থা এখনও ভঙ্গুর, কিন্তু আমাদের মানুষের হৃদয়ের বন্ধনটা এখনও পৃথিবীর যে কোনো উন্নত দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই যে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মা বাবার কাছে ফিরে যাওয়া, এটাই আমাদের সংস্কৃতির সত্যিকারের আভিজাত্য। আপনি কি এবার বাড়ি ফিরেছেন, নাকি জীবিকার তাগিদে বা অন্য কোনো কারণে ঈদে প্রিয়জন থেকে দূরে শহরেই থেকে যেতে হচ্ছে? আপনার যাত্রাপথের অভিজ্ঞতা বা বাড়ির জন্য যে টান অনুভব করছেন, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে মনে করিয়ে দেবে প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার সেই অমূল্য আনন্দের কথা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।